গুড মর্নিং সবাই রে। আজকে বিয়ার পরের দিন, কালকে রাত্রে ঘুমাইছি। আজকে একটা নতুন ব্লগ, কালকে একটা বিয়ার ব্লগ। আজকে আমরা রওনা দিলেই রওনা দিন বলতে দুইজন থাকবো। আমার লগে বিজয়, তার কাজ আছে, থাকবো আগরতলা। সুমন পোদ্দার, সে আগরতলা জব করে, সেও থাকবো, ওইখানে রুম আছে। আর নীলাদ্রি, আমি আর সুমেন আমরা গাড়ি দিয়ে যাইমু। সকাল সকাল উঠছি, ফ্রেশ হয়েছি। আমরা তিনজন আসলাম এখানে, বাকি দুইজন আসলে নিচে শুয়েছে। সকাল সকাল আমি ফ্রেশ ট্রেশ হওয়ার পরে দেখি টিফিন দেওয়া গেছে এখানের মধ্যে। পরোটা না, পুরি, এটা হলো গিয়ে মটর আলুর একটা ঘুগনি, আর হলো ডিম সিদ্ধ। খাইমু। সুমন পোদ্দার সে চলিয়া গেছে। জয় আছে, জয় বলতে নীলাদ্রি ভিতরে ফ্রেশর। আর বিজয় আর সুমেন বাইরে আছে। তখন খাওয়া দাওয়াটা সাইলেই গরম গরম পুরি, ডিম সিদ্ধ, ভালো হইতো। ঠিক আছে, আমি তাহলে খাই, পরে ব্লগটা কন্টিনিউ করলাম। বিয়ে খুবই এনজয় হয়েছে। এনজয় লেভেল থার্মোমিটারে মাপা মুশকিল। বাই কো অনেক অনেক মজা হয়েছে। নিচে আছে ফিলিপিন্সের দুটো বাচ্চা, সারা রাত্র ওরা হোটেলে হাঁটাহাঁটি করে। কাল রাত এলো না, সেটাই আমরা চিন্তা করছি। সকালে উঠে পর্দার আর কেশবদা নিখোঁজ। টিফিন টাফিন করা শেষ, বইছি, বইয়া জাস্ট চিল করলাম। আমরা কি ব্যাঙ্গের চিল করলাম বুঝলাম না, বোরিং লাগে না সত্যি সত্যি। দরজাটা লাগে একটু দাঁড়ান বন্ধুরা। ও একটু বাইরে সুমেনে গাড়িটা কিছু কাজ করাইব, আমরা কিছু একটা খাওয়া দাওয়া করবো, তারপরে আস্তে আস্তে বাড়ির লিগে রওনা। দেখি কালকের বিয়ার ভিডিওটা এখন এডিট করবো, এডিট করে যদি পারি এখন আপলোড করবো। ফাইনালি কুচ কাজ কমপ্লিট, রেডি হওয়া কমপ্লিট। এখনো শিওর নাই, ট্রেনে যাইতো না গাড়ি যাইতো। আমি তো গাড়ি যাইবো শিওর। স্যার তো থাকবো, স্যারের একটা বিশেষ মিটিং আছে আজকে, স্যারের থাকতেই লাগবো। ঠিক আছে না স্যার? স্যার থাকবেন এখানে, মধ্যে ডিউটি দিবেন। স্যার কালকে বা পরশু যাইবো পারে। আর হেয়ার তো যাইব, জানি না হেয়ার কেমন যাইব। হেয়ার বাচ্চা বলে একটা ড্রেস কিনতো, মানে বুঝেন না, ট্রেনে যাইতো, ড্রেস কিনে গাড়িতে যাইতো। গাড়িতে একটু প্রবলেম হয়। আর আমরা দুজন যাইমু, হেয়ার গাড়িটা একটু ঠিক করাইবো, এরপর দিকে বেলাইমু। কিছুটা খাইমু কম দামে, মানে কম দামে কম, না সরি মানে ভালো দামে কম একটা খাওয়ান খাইমু। আশা করি রাস্তা দিকে যাওয়ার সময় যদি কোনো ভাই হরিণের বলছে না, হরিণ খাইতাম না। কিতা হরিণ জানি কইটা রে? কালো হরিণ যদি পাই খাইমু আজকে। এরপর যাই গিয়া, তখন হোটেল থেকে চেক আউট করবো, এবার বাকিটা পরে দেখি। আইসি গাড়ি সার্ভিসিং এর লেগা টাটার সার্ভিস সেন্টারের মধ্যে। তো টাটার গাড়ি আর গাড়ি তো লইয়া আমরা তো পুরো গাড়ি। প্রচণ্ড গরম, কাস্টমার বহার লেগে যেটা এরিয়াটা আছে এসি আছে, বাট বাইরে তো প্রচণ্ড গরম। দেখি কত সময় হয়, ঠিক হয়ে যাক, তারপরে দিয়ে রওনা দিব। কিছু খাইছে না, জল দিয়ে এখনো খাওয়া দাওয়া করবো। খেতে লাগছে, সকাল দিয়ে খাইছে না বলতে জাস্ট টিফিন সকালে যা করছিলাম, ডিম সিদ্ধ আর পুরি ঘুগনি, ভাত আর কিছু খাইছে না। বাঙালি মানুষ ভাত না খাইলে তো হয় না। তো ঠিক হয়ে গেলে পরে দিকে যাইতে সময় কিছু খাইয়া দিন। প্রচণ্ড গরম। বাইরে আইসে, গাড়ির কাজ হয়েছে না। গাড়ির যে প্রবলেমটা দেখাইতে আসছিল, পার্টসই অ্যাভেলেবেল নাই। আমরা ভাবছিলাম একদম ছোট একটা ক্লিপ ভাঙছে, বাট তারা পুরা সেটটা লোয়া লাগবে। পুরা সেটের দাম 7-8 হাজার টাকা, এবং লোয়া হইল না। কিন্তু ফার্স্ট কথা কইছে পুরা সামনেটা তারা খুলতে লাগবো, খুলে পুরা 5:30-6টা বাজবো বিকাল। সেকেন্ড হইল গিয়া পার্টসই অ্যাভেলেবেল নাই, কইছে তারপর হয়েছে না। তো আমরা রওনা দিলেছি, এখন যাইমু একটা লাগেজ লোয়ার লেগা। আমরা নতুন জামাই একটা লাগেজ দিয়ে দেবো কইছে, লাগেজটা কালেক্ট করবো, করিয়া দেন আমরা রওনা দিব। ভাই ট্রলি আর কিছু জিনিস আর কি খালি না নিচ্ছু আমরা কি তুই পনের জিনিস দিনি ভাই? হ্যাঁ
পনের জিনিস দিতে তুই আমরা রে আবে দানের জিনিস দিতে দানের জিনিস তা ভাই তুই নতুন জামাই তুই ভাই এটা পরা তো ঠিক হয়েছে না ভাই ফাইন যাই করতে আসলে বন্ধু টাটা বন্ধু যৌতুক লইছে আমি ভাবছি না যৌতুক লইব না ঠিক আছে বন্ধু যৌতুক লইছে না ভাই আর শ্বশুর আদর করিয়া দিছে মেয়ের জামাই এত ভালো আদর করিয়া দিছে টাটা বন্ধু যাই গিয়া যে গরম পড়ছে ঠিক আছে বন্ধু ভাই টাটা দেখা হইব গিয়া জামাই দিলে চাই মারা কইমু বন্ধু থেকে বিদায় লিছি বিদায় হলে আমরা বানাতে লিছি মন একদম ও আরেকটা বন্ধু আছে দেখা করতে বাইরে কিছু নোটস দিতাম কোন জগনের এখানে মধ্যে নোটস দিমু দিয়া এক লগে বাইরিমু আজকে খাইমু কিচ্ছু বলতে বন্ধু আজকে কোনো পাহাড়ি কোনো হোটেলে খাওয়ার ইচ্ছা আছে যদি দেখি যদি পাই আর নাইলে তো নর্মাল বাঙালি হোটেলে খাইমু এদিকে কোন দিকে আমি ঠিক মনে নাই আর বাইরে যাবো আশা করি যেহেতু ওটাই ঢুকের বাইরে যাইব মন যাইমু কুঞ্জবন যাইমু গিয়া বিএড কলেজের এখানে বন্ধু বাইরিব কলেজ থেকে এর এক নোটস দিমু কিছু দেন রানা দিমু এক লগে প্রচন্ড গরম লাগে এই গরমের ভিতরে বন্ধু নোট দিতাম নোট দেওয়ার লেগা এরা ফাইরে এরিয়া গেছি গেছে কই ভগবান জানে বন্ধু আইসা হাটিয়া হাটিয়া বন্ধু এই সেই বন্ধু সুব্রত দাস কল লেগে বড় হাটিয়া হাটিয়া গেছিল বন্ধু বন্ধু টেটা টপ করবো এর লেগা টেটা টপ করবে বন্ধু আমরা আইছি ভাই এই গরমের মধ্যে ভাই সহ্য হন না ও তো নিচে আমার নিচে আমল গোল আমল গোল না এটা কি দেখাইবে আমল গোল আমি আমল গোল বন্ধুর লেগে কষ্ট করে আবার বন্ধে খাবার আমি খাওয়াইলাম না লিপির জামাই খাওয়া লিপির জামাই খাওয়াচ্ছে আমরা ঠিক আছে বন্ধু জ্ঞান দেব কিটা জ্ঞান দিয়ে পরিবর্তন না না রাজনীতি ওটা তুমি তো আচ্ছা ঠিক আছে যাকে বন্ধুর লাগে বিদায় বন্ধু দিছে ঠিক আছে পাঁচ ঠান্ডা খাওয়াইছে বন্ধুয়ে বন্ধু ভালো মতো পড়াশোনা করো আমরা তো শেষ পড়াশোনা শেষ বন্ধু সামনে বিয়া করতে হলে মন দিয়া পড়ে এর বই অলরেডি চাকরি করে কলকাতা উডল্যান্ডের নার্স হেড নার্স প্রচুর টাকা রয়েছে তারপরে বন্ধু মোবাইল ব্যবহার করে গার্ডার মারা মোবাইল ঠিক আছে না বন্ধু গার্ডার লাখানি মোবাইল ইউজ করে বন্ধু কিন্তু বইও চাকরি করে মাসে 30,000 বেতন বন্ধু দুদিন পরে পাইব চাকরি কোন চাকরি করে শ্বশুরের 2 মাইয়া বড় মাইয়ারে এ বিয়া করবো টাকাই টাকা টাটা বন্ধু বন্ধুর লেগে বিদায় যাই গিয়ে এখন আমরা পেট মে চোহা ভাগ রাহা হে ইন্দুর দৌড়াছে পেটের মধ্যে যাইমু যা গরম লাগছে আগরতলাটা মনে একদম চোয়া স্নানও করছি না পাগল জিরাম ঠিক আছে আগরতলাতে বেরিয়ে দিলাম বাই বাই আগরতলা আবার দেখা হবে আবার আসবো আগরতলা ও টাউনতে বেরিয়ে গেছি শান্তি গ্রিনারি আর গ্রিনারি যদিও আগরতলা টাউনটা যথেষ্ট সুন্দর এখন পুরা শান্তি আরামসে এখন যাই এইতে স্টপেজ দিছি এখানে একটা আমাদের ধাবা মাল্টি কুইজিন হোটেল এখানে আমাদের দেখি গিয়া কি পাওয়া যায় আছে না খাওয়ান যদি থাকে খাইমু প্রচন্ড খিদা লাগছে দেখি গিয়া কি অবস্থা প্লেন থালি আর দুইটা আমরা পর্ক থালি ফার্স্ট টাইম এখানের মধ্যে ওইদিকে যা বইয়া দেখি দুইটা পর্ক থালি নর্মাল ভেজ আমি আর এখন পর্ক থালি প্রতি করে পর্ক খাইমু টেস্ট করে দেখি কিরকম লাগে চলো বসা যাক ভেতরটা খুব সুন্দর লাগে না ভেতরটা ইন্টেরিয়রটা দারুণ বাইরের জায়গাটাও দারুণ এখানে আমাদের বইমু খাওয়ানটা ভালো হইলি হয়েছে বাকিটা সব কিছুই দারুণ প্রচণ্ড খিদা লাগে এটা কোনটা থালি তাই নর্মাল থালি খিদা আছে পাপড় আছে দেখি দা গুদক নেই গুদক আছে সবজি আছে ডাইল আছে এটা একটা খিদা সবজি পেঁয়াজ লঙ্কা কলা পাতার মধ্যে সুন্দরভাবে ডেকোরেশন পাপড় দিয়ে শুরু করি নাহলে পাপড় নরম হয়ে যাব ডাইল আর পাপড় লেবু দিয়া কাঁচা লঙ্কা ভালো লাগে
যারা যারা পর খায় না তারা লিগে সরি, বাট আমরা খাই তো খারাপ কিছু পাবি না, ঠিক আছে না বন্ধু? একজন একটা খায় খায় না, এটা তো ইয়ে করে লাভ নাই। যেমন এ পর খায় না, বাট আমরা দুজনে খাই। অনেক আছে শোয়ার খায় না, প্লিজ খারাপ কমেন্ট করিয়েন না, বাট আমরা খাই। আমরা ভালো লাগা হয়। আলু মটর এটা শীতলের একটা কিছু বাসকরল দিয়া শীতল দিয়া একটা কিছু আচ্ছা, মোটামুটি জাল, এত বেশি জাল হলো না, ঠিক আছে, টেস্ট আছে। যথেষ্ট ভালো। দেখি দিতে মনে হয় কলা গাছ দিয়ে, কলা গাছ দিয়ে আর কি তাদের কলা গাছের কিটা দিয়ে আমরা কলা গাছ, আমরা নাম যেটা বলছো চাকরুই, চাকরুই ফার্স্ট খাইলাম, কলা গাছ দিয়া বানায়। ঠিক আছে, এতটা জালো না, মোটামুটি মোটামুটি ঠিক আছে। ফাইনালি পর্ক 5-6 টুকরা পর্ক অনেকদিন পরে। সব ভালো হয়েছে জেনারেলি। কাঁচা লঙ্কা থাকতে দিন। স্টাফটার বিহেভিয়ার যথেষ্ট ভালো, সার্ভ করছে, ঠিক আছে না? ফিলিপিন্সের হোটেলের খাওয়া দাওয়া কমপ্লিট, যথেষ্ট ভালো। যদি কেউ খোয়াইয়া আগরতলার থেকে কুমারঘাট ধর্মনগর এদিকে যায় 100% কিন্তু আমার মধ্যে থাকতে পারে। জেনুইন খাওয়ার, জেনুইন প্রাইস, অসম লাগছে আমরা খাইয়া, মাস্ট রেকমেন্ডেড প্লিজ। যাই হোক, পেটটা শান্তি হইলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। খাওয়াটা খুবই ভালো, খাওয়াটা যথেষ্ট ভালো খাওয়ান, রিজনেবল প্রাইসে, মশলা নাই, একদম নর্মালি, মানে জার্নির লিগা ঠিক আছে, একদম পারফেক্ট, মানে এত রিচ না, নর্মালি একদম। আর বেসিক্যালি ত্রিপুরা ট্রাইব যারা, তারা নর্মালি এত তেল মশলা খায় না, নর্মাল রান্না করে খায়, যথেষ্ট মুখরোচক খাওয়ান। আর অনেকদিন পরে পর্ক খাইছি, অনেকজনে পর্ক পছন্দ করে না, এর লিগা প্লিজ কেউ উল্টাপাল্টা কমেন্ট করিয়েন না, জার্জির মর্জি। এখন হয়তো আর কোনো স্টপেজ দিতাম না, এক লোকে বাইরে যাইমো, প্রচণ্ড গরম, গাড়িতে বাইরে নিয়ে অসহ্য ব্যাপার লাগে এই রোদ্রের মধ্যে। বন্ধু এসে চালাইবো এক লগে, যদিও স্টপেজ দেই খোয়াই পাইরিয়া কোনো মানে হয়তো জঙ্গলের আশেপাশে কোনো একটু ছায়ার মধ্যে দাঁড়াইমো, বাস শেষ। এখন দেখি প্রচণ্ড টায়ার্ড, এখন জাস্ট বাড়ির যেতাম, আর কিচ্ছু না, জাস্ট বাড়ির যেতাম, বাল্লানে বাড়ি যেতাম, ফ্রেশ হইতাম, একটু শুইতাম। কালকে রাত্রে মস্তি করিয়া না ঘুম হয়েছে না কিচ্ছু হয়েছে, ওন বাড়ির যাইতাম, ফ্রেশ হইতাম, স্নান করে একটু রেস্ট করতাম, বিকাল আবার টিউশন আছে 6টার থেকে, আজকে নতুন একটা বেশ শুরু করবো। আমরা আগরতলার যে হোটেলে আসলাম সেই হোটেলে আমাদের ফিলিপিন্সের সাথে দেখা। তো ঠিক আছে, এখন গাড়ি তোটে দেখি, পরে টুকটাক ভিডিও শ্যুট করবো। এখন খাইছি, একটু আলসি ভাব করার, তো ওইটাই আর কি। বইতে আর ভাল লাগে না, প্রচণ্ড টায়ার্ড, শেষ হইও না জার্নি। গাড়ির ভিতরে এসি, গাড়ির থেকে বাইরে ইচ্ছা হলো না, ভাবছিলাম একটা সময় যে কোনো একটা জায়গার বাইরে দাঁড়াইমো একটা সময়, কিন্তু এসির থেকে মানে গাড়িটা খোলার পরেই বুঝি একদম শরীরে জ্বলিয়া উঠে শরীরটা। আর সুমেন ভাই ঠিক আছে, কালকের থেকে সুমেনে গাড়ি চালার কন্টিনিউয়াসলি আছে, বেশি না রেস্ট করতে পারছে, বাট এত অন জায়গা লই আইছে, এর ফলে তো বন্ধু বান্ধব একটা আছে, রেস্টের কোনো সুযোগই নাই। এরপর দিকে আবার আজকে আবার জার চালাইয়া
সময়টা লেগে সবাই কিচ্ছু কই দিও, হাততালি নিজে নিজে হাততালি দের স্বাভাবিক। আর একটু বাকি যাইমু গিয়া 15-20 মিনিট, তারপরে বাড়ি যাইমু গিয়া, তারপরে শান্তি। আর পরে রিসেপশনের একটা ব্লগ আইব রিসেপশনের দিনের, এটাও দেখতে পারবেন। দেখেন ব্লগ, শেয়ার করেন যদি ভালো লাগে, কমেন্ট করেন, লাইক করেন যার ভালো লাগে, যেটা ভুল হয়েছে জানান কমেন্ট করিয়া, যদি ভালো লাগে এটাও জানান। আর কিতা এরকমই থাকমু, জীবনের কিছু কিছু মুহূর্ত শেয়ার করতে থাকমু, বাস ওইটুকুই। ফাইনালি আই পড়ছি, আমার লোকেশনও তো আই পড়ছি। আমি নামে যাইমু, তারা দুজন যাইব এখন গিয়া। আমরা যে জিনিসটি দিচ্ছে, জিনিসটি বন্ধুর বাড়িতে পৌঁছাইবো, দেন একজন একজন করে বাড়ি যাবো। আমি তো আই গেছি ভাই, ডিগিটা খুলো, আমার সামান দামি নামাইলাই। আয় বন্ধু আয়, বন্ধু ডিম লইছে বাড়ি থেকে, ডিম দিয়ে ভাত খাইব এখন এই গরমের মধ্যে ডিম দিয়ে ভাত খাইব ভাই, গরমের মধ্যে ডিম দিয়ে ভাত খাবো। আর যাই হোক এনজয় হয়েছে ভাই, অনেক পাঁচজন আসলাম আজকে, 3জন আইছে, যথেষ্ট এনজয় হয়েছে। সবচেয়ে বেশি এনজয়মেন্ট হচ্ছে ফিলিপিন সকলের লগে দেখা। এটা ভিডিওর মধ্যে তোমরা পাইয়া যাবে ফিলিপিন সকল দেও। নালা করছি না, এটা ভিডিও করছি না, ইশারা করলে না ফিলিপিন সকল রে। যথেষ্ট মজা হয়েছে ভাই। শুনেন যাও, তোমরা তো ডিউটি রয়েছে, যাও টাটা, তোমরা লগে টাটা। আমি বাড়ির জায়গায় যাই, এখন ক্রিকেট খেলবো পোলাওয়ানের লগে, দেন না গিয়া ভাত খাইমু, ক্রিকেট খেলমু। ভাত খাইছি একটু আগে, যাই তারপরে খিদা লাগছে, ভাত খাইমু, ক্রিকেট খেলমু, এরপরে স্নান করমু। 6টার দিয়ে টিউশন আছে, বোধ হয় টিউশন। ক্রিকেট লয়ে ব্লগ আইতো না আজকে, ক্রিকেট লিয়ে আজকে ব্লগ আইতো না, ব্লগ করছি এটাই তো না। ঠিক আছে ভাই, চলে টাটা, আমি যাই গিয়া। তাহলে টাটা, এখন আমি যাই আমার বাড়ির উদ্দেশ্যে। আমার বাড়ি তো টিনটুন খানা, ভগবান জানে গিয়া কিটা দেখবো গিয়া, যদি দেখি ভাই রাত্রেবেলা চাঁদ দেখা যার, হ্যাঁ চাঁদের উঠেছে কখনে গিয়া বুঝবো বাড়ির অবস্থা কিটা। ঠিক আছে বন্ধু, টাটা, যাই গিয়া। ফাইনালি গিয়া বাড়িতে পৌঁছলাম, ও শান্তি। আচ্ছা ম্যাডাম, ব্যাগে কিচ্ছু আনছি না, ব্যাগ চেক করে লাভ নাই। আমার ড্রেস জুতা এইসব, প্রচন্ড গরম লাগে। আবার লগে লগে মাঠের তে বলে মানে ডাক আইছে, আকাশ বর্দা আইছে, অনেকটু কিচ্ছু একটু খাইমু যদি ভাগ্যে থাকে, ঠিক আছে যাইমু, একটু খেলাধুলা করমু, দেন আইয়া স্নান করমু, ফ্রেশ হয়ে এরপরে দিকে তো করমু। তো আজকে লিয়ে এতটুকুই, টাটা, সব ভালো থাকেন, খুশি থাকেন, এতটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার করেন আর ফলো করেন। থ্যাংক ইউ সো মাচ।